আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.1 বীজগণিতের একটা অঙ্ক করব, যে অঙ্কটা দেখতে অনেক বড় এবং দেখতে মনে হয় কঠিন, কিন্তু করতে কি সহজ। এই অঙ্কটাতে দুইটা জিনিসের মান দেওয়া আছে, m সমান 6 আর n সমান কত 7। এরপরে এখানে বিশাল বড় একটা রাশি দেওয়া আছে, বলছে এই রাশিটার মান কত। এখন দেখো তো, এখানে যেইটার মান বের করতে বলছে এই সম্পূর্ণটা, এইটা দেখতে সরলের মতো লাগে কিনা দেখো তো। যদিও অঙ্কটা দেখতে কঠিন এবং বড় মনে হয়, কিন্তু অঙ্কটা কি খুবই সহজ এবং ছোট, এবং সেটা আমরা সরলের সাহায্যে করতে পারবো। সরলে যেরকমভাবে সরলটা ভাইঙ্গা একটাকে ধরি, এটা এ এটা বি এরকমভাবে ধরে না, তারপর এটাকে এ প্লাস বি অথবা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আকারে নিয়ে আসে না, তাহলে এই অঙ্কটা আমরা ঠিক সেমভাবে করার চেষ্টা করব। তাহলে অঙ্কটা করা শুরু করি। প্রথমত যেটার মান দেওয়া আছে, কি মান দেওয়া আছে? মান দেওয়া আছে হচ্ছে এম এর, এম কত 6 আর এন কত, এন হচ্ছে 7। তাহলে যেটার মান দেওয়া আছে সেটা লিখলাম। এবার প্রদত্ত যে রাশিটা, যে রাশিটার মান বের করতে বলছে, যে রাশিটা নির্ণয় করতে বলছে, সে রাশিটা লিখব। তাহলে প্রদত্ত রাশি কত? প্রদত্ত রাশিটা হচ্ছে 16 এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 56 এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার প্লাস 49 ইন্টু 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার হোল স্কোয়ার, n স্কোয়ার হোল স্কোয়ার। এখন দেখুন, এটাকে আমরা একটু ভাঙবো, বর্গ আকারে ভাঙবো। যে সংখ্যাগুলোকে বর্গ আকারে ভাঙা যায় ওই সংখ্যাগুলোকে আমি বর্গ আকারে ভাঙবো। প্রথমত 16কে কিন্তু আমি চাইলে 4 4 16 লিখতে পারি, অর্থাৎ 4 স্কোয়ার লিখতে পারি না। আর বাকি আছে কত, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হোল স্কোয়ার, ঠিক আছে। প্লাস আচ্ছা 56কে আমরা একটু পরে ভাঙি, 56কে কীভাবে ভাঙবো সেটা আমরা পরে একটু দেখি, একটু পরে দেখাবো। প্লাস এইখানে এটাকে ভেঙে নেই, ধরো এখানে প্লাস আছে, 49কে আমরা ভাঙতে পারি 7 7 49, তাহলে 7 স্কোয়ার 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার এবং হোল স্কোয়ার। এটা এতটুকু বুঝতে পারছো? আচ্ছা দেখো, এটাকে যদি আমি সূত্র আকারে ফেলতে চাই, আমাকে 2ab আনতে হবে। আমি বলছিলাম সরলের বেলায় যেটার উপর হোল স্কোয়ার আছে এটাকে আমরা এ ধরবো, যে দুইটার উপর হোল স্কোয়ার আছে এটাকে আমরা এ ধরবো, এবং যে দুইটার উপর হোল স্কোয়ার আছে এগুলা মাঝখানেও থাকবে, বলছিলাম না সরলের অঙ্কের সময়। তাহলে দেখো তো, এটার উপর হোল স্কোয়ার আছে, এটার উপর হোল স্কোয়ার আছে, এবং যে দুইটার উপর হোল স্কোয়ার আছে এই দুইটা মাঝখানে আছে না? আছে। তাইলে মাঝখানে আমি যদি সূত্র আকারে ফেলতে চাই, মাঝখানে 2 আনতে হবে না? 2 আনতে হবে। এবার দেখো এটাকে যে ভাঙবো, আমি এটাকে কীভাবে ভাঙবো? এটাকে আমি ভাঙতে পারি, এখানে দেখো 4টার উপর স্কোয়ার আছে না, 4 এবং 7, 4 7 কত 28, 4 এবং 7 যদি গুণ করি কত হবে 28, 28 দোকানে কত 56 হয়ে যায়, কিন্তু 28 দোকানে কত হয়ে যায় 56 হয়ে যায়। তাহলে আমি 2টাকে এখানে রাখলাম, 2 মানে 56কে ভাঙতেছি, 2 এর সাথে 4, 4 এর সাথে 7 গুণ দিব, তাহলে 4 7 28, 28 দুগুণে 56 হয়ে যাবে। তাহলে 2 ইন্টু 4 ইন্টু 7 কত হয়েছে 56। ক্লিয়ার? তাহলে বাকি যেটা আছে সেটা লিখে ফেলবো, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার। এবার দেখো এটার উপরও স্কোয়ার, এই সবটা রাশির উপরও হোল স্কোয়ার, তাহলে দুইটার উপর স্কোয়ার থাকলে আমি একটার উপরে বানিয়ে ফেলতে পারবো না? আমি লিখতে পারি না 4 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হোল স্কোয়ার, লিখতে পারি। প্লাস 2 ইন্টু এই 4টার সাথে আমি এটা রাখবো, 4m স্কোয়ার প্লাস এন স্কোয়ার। আগে পরে লিখলে সমস্যা আছে? গুণাকারেই তো বোঝায়, তাই না? 4-এর সাথে এটা গুণাকারে আছে, এখানে তো 4-এর সাথে এই সবগুলা গুণাকারে আছে, লিখলাম। ইন্টু
7 সাথে আমি এটা লিখতে পারি 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, লিখতে পারি না? লিখতে পারি। প্লাস 7 ইন্টু আচ্ছা, এখানে যেটা হবে, এখানে সবটার উপর হোল স্কোয়ার, আমি একটু ভুল লিখছিলাম, 4-এর উপর। যদি আমি এই ব্র্যাকেটটা না দিই তাহলে বুঝাই শুধু এটার উপর, তাহলে 4-এর স্কোয়ারটা গেল কই? তাহলে এইটা দ্বারা বোঝাই কি 4-এর উপরও আছে, এই সবটার উপর আছে, এই জন্য দ্বিতীয় বন্ধনী দেওয়া লাগবে। হ্যাঁ, আমি হয়তো ভুলে দিই নাই। তাহলে এখানে কি হবে? এখানেও দ্বিতীয় বন্ধনী দিয়ে আসে এরা 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার এবং হোল স্কোয়ার। তাহলে দেখো এটা একটা সূত্রের মতো হয়ে গেছে গা। তাহলে এটাকে আমরা ধরবো এ, এটাকে আমরা ধরবো বি, মনে আছে? ওই সরল। তাহলে ধরি কি ধরবো? 4 ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার সমান এ, এবং 7 ইন্টু 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার সমান বি। সুতরাং এই লাইনটাতে আমি লিখতে পারি এটার জায়গা কত? এ স্কোয়ার প্লাস 2, এইটার জায়গা কত লিখতে পারি? এটাকে আমরা এ ধরছি না, এটার জায়গায় লিখতে পারি এ, আর এটাকে আমরা বি ধরছি না, তাহলে এটার জায়গায় লিখতে পারি বি প্লাস এটার জায়গায় কি লিখতে পারি? বি এবং স্কোয়ার। অর্থাৎ তাহলে আমরা কার সূত্র পেলাম? এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। ক্লিয়ার? এখন আমি এর জায়গায় এর মান, বি এর জায়গায় বি এর মানটা বসে দেবো যেটা ধরছিলাম। তাহলে এর মান কোনটা ধরছিলাম? এর মান ধরছিলাম হচ্ছে 4m স্কোয়ার প্লাস n স্কোয়ার, এটাকে আমি ধরছিলাম এ। এটাকে ধরছিলাম এ, মাঝখানে প্লাস, প্লাসের জায়গায় প্লাস, প্লাসের জায়গায় প্লাস। ক্লিয়ার? এরপরে এইটা বির জায়গায় বির মান বসাবো। তাহলে বি হচ্ছে 7 ইন্টু 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, এরপরে 2n স্কোয়ার, মানে বি জায়গায় বি এর মান বসাইছি। এখন সবটার উপর হোল স্কোয়ার লাগবে না? তাহলে তৃতীয় বন্ধনী আমরা ইউজ করলাম, ইউজ করে সবটার উপর হোল স্কোয়ার দিলাম। এবার আমরা একটু সরল করব। কেমন সরল? এই চারটা দেখো, এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে, হবে না? হবে না এই চারটা? তাহলে মনে করো তৃতীয় বন্ধনীর জায়গায় তৃতীয় বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী আমরা তুলে ফেলবো না, দ্বিতীয় বন্ধনী থাক। তাইলে 4-এর সাথে m গুণ হবে 4m স্কোয়ার প্লাস 4n স্কোয়ার, তাই না? দ্বিতীয় বন্ধনী রাখলাম, প্লাস জায়গায় প্লাস। এখন এটা আবার গুণ করবো আগেরটার মতো। তাহলে 3-7 21m স্কোয়ার মাইনাস 7 দ্বিগুণে 14n স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী হোল স্কোয়ার। ঠিক আছে? তাহলে সমান বন্ধনীগুলো দিলাম। এবার কি করব? ব্র্যাকেট উঠাই ফেলবো, সবগুলা ব্র্যাকেট উঠাই ফেলবো। তাইলে 4m স্কোয়ার প্লাস 4n স্কোয়ার প্লাসে প্লাস 21m স্কোয়ার প্লাসে মাইনাস 14n স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী হোল স্কোয়ার। এটা কি হোল স্কোয়ার? মনে থাকবে এখানে একটা হোল স্কোয়ার আছে যে। আচ্ছা, এখন কি করব? যোগ বিয়োগ করব। তাইলে তৃতীয় বন্ধনী যোগ বিয়োগ করলে কত? 4টা m স্কোয়ার আর 21টা m স্কোয়ার মিললে কয়টা m স্কোয়ার? 25টা m স্কোয়ার প্লাস 14টা m স্কোয়ার মাইনাসের 4টা m স্কোয়ার প্লাসের, তাহলে 14টা থেকে 4টা গেলে গা, তাহলে এখানে এবার দেখো কি করব আমরা? ওই যে m এবং n এর মানটা বসাই দিব। m এর মান কত ছিল? m এর মান ছিল হচ্ছে 6 আর n এর মান হচ্ছে 7। তাহলে আমরা লিখতে পারি 25 ইন্টু 6 স্কোয়ার মাইনাস 10 ইন্টু 7 স্কোয়ার এবং উপরে হোল স্কোয়ার। তাহলে 25 ইন্টু 6 অর্থাৎ 25 ইন্টু 6 6 36 মাইনাস 10 ইন্টু 7 7 49 উপরে হোল স্কোয়ার। তাহলে 25 এবং 36 যদি গুণ করো কত আসতে পারে? 900 আসবে। কত আসবে? 900
900 বিয়োগ 49 গুণ 10 মানে হচ্ছে 490। তাহলে আমরা যদি আগে বিয়োগ করি 900 থেকে 490 গেলে আমরা পাই হচ্ছে 410। এবার 410কে যদি আমরা স্কোয়ার করি হোল মানে বর্গ করি কত আসবে দেখো তো। হ্যাঁ, 1,68,100। হ্যাঁ, আলটিমেটলি এটাই অ্যান্সার। এটি কি অ্যান্সার? অঙ্কটা দেখো একদম সরলের নিয়মে, সরল যে করছিলাম মনে আছে? সরল করছিলাম মনে আছে? অঙ্কটা সরলের নিয়মে, যদিও দেখতে বড় মনে হয়, কিন্তু সরল যদি পারো এই অঙ্কটা তুমি করতে পারবা। আর কিছু না, জাস্ট এই অঙ্কটা সূত্র আকারে ফেলা, মানে যেটা বড় বড় সংখ্যাগুলা এখানে এগুলাকে যতক্ষণ আমি পূর্ণ বর্গ আকারে সাজাতে পারি ততক্ষণ সাজাবো। সাজায় সেরা সূত্র যেরকম 2 ছিল আমরা এরকমভাবে 2 নিয়ে আসার চেষ্টা করব। এরপরে 16কে যত দিয়ে ভাঙছি এবং 49কে যত দিয়ে ভাঙছি উপরে মানে মাঝখানে এই দুইটার সাথে 2 গুণ দিলেই আমরা মাঝখানে 56 পাবো। ঠিক আছে, তাহলে ওইরকমভাবে ভাঙছি, ভাঙা সেরা আমরা এই অঙ্কটা কমপ্লিট করছি।